হ্যালো। আচ্ছা, ক্লাস স্টার্ট করি আমরা তাহলে। দেখি এদিকে অবস্থা। হ্যাঁ, কে কিছু বলবেন? আচ্ছা, আমরা রেস্ট এপিআই নিয়ে কথা বলছিলাম, একটু রিক্যাপ করি। সো রেস্ট এপিআই আমাদের এপিআই জিনিসটা কি বললাম? ফ্রন্ট এন্ড মনে করেন এই এফ, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড হচ্ছে বি। ব্যাক এন্ডে থাকে কি? ব্যাক এন্ডের পিছনে থাকে ডেটাবেস, ডেটাবেস ডিবি। ফ্রন্ট এন্ড হচ্ছে ব্যাক এন্ডের কাছে কিছু ডেটা নিবে, ও করে কি রিকোয়েস্ট। কিসের থ্রুতে করে? এপিআই এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট। ঠিক আছে। ব্যাক এন্ড করবে কি? ডিবি থেকে ডেটা নিবে, এটা হচ্ছে র ডেটা নিয়ে সেই ডেটাটাকে করবে কি? প্রসেস করবে, প্রসেস প্রসেস করে দেন ও হচ্ছে ফ্রন্ট এন্ডকে একটা রেসপন্স পাঠাবে। ওকে। তো রেসপন্সে আমাদের থাকে কি? হেডার এবং ডেটা বা বডি, নট ডেটা, বডি। সো হেডার থাকবে, বডি থাকবে। ওকে। হেডারে ও ইনফরমেশন পাস করে কি? স্ট্যাটাস। যদি সব কিছু ঠিকঠাক থাকে 200। ওকে, ঠিক আছে। রিকোয়েস্টও আমাদের হেডার বডি থাকে, হেডার বডি রিকোয়েস্টও থাকে। রিকোয়েস্টে আমাদের হেডারে আমাদের মেথড টাইপ কি থাকে? থাকে গেট, পোস্ট, পুট, প্যাচ অথবা কি ডিলিট। ডিলিট ডিলিট ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের সম্পূর্ণ ব্যাক এন্ড টু ফ্রন্ট এন্ডের ফ্লো। আচ্ছা, তো কিছু একটা বাদ গেছে, কি যেন দেখাবো। ওকে, ওকে, ডিবিএমএস এসকিউএল, নো এসকিউএল। হুম, এখন আমরা হচ্ছে এক একটা কানেকশন ব্রেকডাউন করি। ঠিক আছে। কানেকশন ব্রেকডাউন করে আমরা দেখবো যে এর ভিতরে কি হয়। এটা হচ্ছে আমাদের ওভারভিউ, উপর থেকে আমরা দেখতেছি কি কি হচ্ছে, ভিতরে আরও কিছু টুকটাক জিনিস হয়। তো আমরা একটা কাজ করি, আমরা একটা পাবলিক এপিআই কল করি, যেমন কান্ট্রি পাবলিক এপিআই, কান্ট্রিজ এপিআই এন্ড পয়েন্টস দেওয়াই নেই, আছে। এই যে দেখেন, আমি বলছিলাম কি, এন্ড পয়েন্ট দেখতে কীরকম হয় দেখেন। এইটা হচ্ছে ডোমেনের নামটা, দেন ওরা একটা ভার্সন দিছে, এটা বাদ দিয়ে আমরা স্ল্যাশ দিয়ে কি অল, হ্যাঁ অল দিয়ে হচ্ছে সকল কান্ট্রির ইনফরমেশন ওর হয়তো বা কোনো একটা ডেটাবেসে রাখা আছে, ইনফরমেশনগুলো নিয়ে এসে আমাদের পাঠাবে। এখন আপনারা হচ্ছে সবাই নিজেদের পিসিতে এটা ইনস্টল করবেন। ঠিক আছে। এখন বলতে ক্লাসের পরে পোস্টম্যান দিয়ে হচ্ছে আমরা এপিআই হিট করতে পারি, ফ্রন্ট এন্ড ছাড়াই আর কি। সো পোস্টম্যান ইনস্টল করবেন। পোস্টম্যানে আচ্ছা, একটু ওয়েট, একটা কল ধরে আসি।
ওকে, আচ্ছা এইখানে হচ্ছে একটা ওয়ার্কশপ ক্রিয়েট করতে হবে। ওয়ার্কশপ ব্ল্যাঙ্ক কি বানাই, পার্সোনাল তো এইখানে হচ্ছে ব্ল্যাঙ্ক কালেকশন অ্যাড এ রিকোয়েস্ট। দেখেন কথা তো শোনা যায় না? ওকে, শোনা তো যায় প্রবাবলি। এখন হচ্ছে এই ইন্টারফেসটা দেখেন আপনারা, এইখানে দেখেন গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড অপশনস আপনার বোঝা লাগবে না এখন। এগুলো হচ্ছে আমাদের রিকোয়েস্টের মেথডগুলো, যেটা আমি একটু আগে দেখাইছি, এবং এইখানে হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্টটা পাঠাতে হবে। সো দেখি এপিআইটা কাজ করে কিনা ওদের। গেট রিকোয়েস্ট, এইখানে হচ্ছে আমি সেন্ড করব, ঠিক আছে? সেন্ড করলাম, এই দেখেন রেসপন্স আসছে, দেখছেন রেসপন্স আসছে না? আসছে কিন্তু, এই দেখেন 200 ওকে। এটা কি রেসপন্সের স্ট্যাটাস। আমরা যদি এই দেখেন বডিতে থাকে কি আমাদের ইনফরমেশন, ইনফরমেশনটা কীরকম দেখতে দেখেন। আমাদের আছে একটা কি লিস্ট, লিস্টের ভিতর কি ডিকশনারি না ম্যাপ। সো লিস্টের ভিতর বিভিন্ন ডিকশনারি আছে, ওকে। সো লিস্ট অফ ডিকশনারি আর কি। এবং হেডারে যদি যাই, এটার ভিতর বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন ধরনের ইনফরমেশন। একইভাবে আমাদের কি রিকোয়েস্ট যেটা আমরা পাঠাইছি ওইটাতেও কিন্তু হেডার আছে, এই যে হেডার্স। সো হেডার্সেও দেখেন এখানে অনেক ধরনের ইনফরমেশন আছে, এগুলো আমাদের পরে কাজে লাগবে। সো এই হচ্ছে জিনিস। এখন গেট, পোস্ট, পুট, এইভাবে হচ্ছে আমরা পোস্টম্যানের থ্রুতে এপিআই টেস্ট করতে পারি। মানে আমাদের তো ফ্রন্ট এন্ড নাই, সো ফ্রন্ট এন্ডে পাঠানোর আগেই আমরা এন্ড পয়েন্ট এখানে দিয়ে তারপর টেস্ট করতে পারি যে আমাদের বডিতে ঠিকঠাক ডেটা আসতেছে কিনা, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আমাদের ব্যাক এন্ডের মেইন কাজ। ব্যাক এন্ডের মেইন কাজই হচ্ছে এপিআই বানানো। তো আমরা এখন একটা একটা করে যাই। সো ব্যাক এন্ড অ্যান্ড ডিবি, এখানে রিকোয়েস্ট আছে, এপিআই এন্ড পয়েন্ট আছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ব্যাক এন্ড আর ডেটাবেজের ভিতরে কি হয় এই জিনিসগুলো আমরা দেখব। ব্যাক এন্ড আর ডেটাবেজের ভিতরে কি হয়, ঠিক আছে? সো ব্যাকএন্ড হচ্ছে মনে করেন একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, যেমন যে কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি ব্যাকএন্ডের কোড লিখতে পারেন। যেমন আমরা যেমন জ্যাঙ্গো ইউজ করব, সো জ্যাঙ্গো, হ্যাঁ। সো ব্যাকএন্ড ফ্রেমওয়ার্কটা করে কি আমাদের ডেটাবেজের সাথে কি কানেক্টেড থাকে, ঠিক আছে? একদম ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে এবং ডেটাবেজের সাথে কানেক্টেড থাকে। তো ডেটাবেজে আমাদের ডেটাগুলো থাকে হচ্ছে র, ওকে। যেমন আমি একটা ডেটাবেস কেমন দেখতে এটা আমি দেখাই আপনাদের। ডেটাবেস হচ্ছে আপনাদের কোনো ইনফরমেশনের ডিজিটাল রিপ্রেজেন্টেশন। সো কানেক্টেড, স্টার্ট হইতে এতক্ষণ লাগে কেন? আচ্ছা আচ্ছা, সো ডেটাবেজে মনে করেন আমাদের কিছু টেবিল আছে, যেমন বুক নামে আমাদের একটা টেবিল আছে, ঠিক আছে? বুক টেবিলে আমাদের কি কি থাকতে পারে, মনে করেন বইয়ের নাম, যেমন নেম, দেন আমাদের অথরের নাম, দেন প্রাইস, তারপর কিছু ডেসক্রিপশন থাকলো, ওকে। এরকম মনে করেন অনেক ডেটা আছে সামনে। এগুলো কি এক একটা কলাম, এবং এবং এই এক একটা রোতে কি আমাদের এক একটা বইয়ের ইনফরমেশন থাকবে, হালখাতা আর কি, যেটাকে আমরা বাংলায় বলি। তো বা আপনার স্প্রেডশিটে কাজ করে থাকলে স্প্রেডশিট ডেটাবেজে মানে ডিজিটাল রূপে আমরা রেখে দিচ্ছি কোথাও। তো এইখানে মনে করেন প্রত্যেকটাতে কিছু ইনফরমেশন থাকে।
ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা ওপেন হয়েছে, হয়েছে। মনে করেন আমি এই লাইব্রেরি ম্যানেজমেন্ট হচ্ছে একটা ডেটাবেস, হ্যাঁ, এর ভিতরে হচ্ছে টেবিল থাকে আমাদের অনেক। এখন ডেটাবেস আর টেবিলের কনসেপ্টটা আমি একটু বোঝাই, ঠিক আছে? তো এইখানে দেখেন লাইব্রেরি ম্যানেজমেন্ট, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। তাইলে মনে করেন এইটা হচ্ছে এই সম্পূর্ণ কন্টেইনারটা হচ্ছে আমাদের কি লাইব্রেরি ম্যানেজমেন্ট, ওকে। লাইব্রেরি ম্যানেজমেন্টের ভিতর কি আছে, আমাদের টেবিল আছে। যেমন এইখানে যদি আমরা টেবিলসে যাই, টেবিলস টেবিলস কোন টেবিল বানানো হয় না, এই যে দেখেন টেবিলস, টেবিলসে গেলে দেখেন কতগুলো টেবিল আছে। এর ভিতর দেখেন বুক, বুক নামে একটা টেবিল আছে। এটা যদি আমরা দেখি টেবিলের ভিতর কি আছে, এই দেখেন টেবিল, বইয়ের টেবিলে কি কি আছে দেখেন, অ্যাকশন টাইপ, ক্রিয়েটেড অ্যাট, কোন তারিখে ক্রিয়েট হয়েছে, আপডেটেড অ্যাট, ক্রিয়েটেড বাই, আপডেটেড অ্যাট, অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন আছে। টাইটেল, আইএসবিএন, পাবলিশ ডেট, এডিশন, ল্যাঙ্গুয়েজ, নাম্বার অফ পেজেস, বুক কভার। এখানে কিন্তু আমাদের প্রয়োজনের চেয়েও অনেক বেশি ডেটা আছে, এবং ডেটাবেজে টেবিলে বেশি ডেটাই থাকবে সবসময়। তাইলে আমাদের ডেটাবেজ, একটা ডেটাবেজের ভিতর অনেক একের অধিক হচ্ছে আপনার টেবিল থাকতে পারবে, ওকে। এবং আমাদের ব্যাক এন্ড যেমন জ্যাঙ্গো, ও করে কি, ওর স্পেশাল কিছু ফিচার্স আছে, ওই ফিচারগুলোর মাধ্যমে ও এই টেবিল থেকে ডেটা মনে করে নিয়ে আসে, এবং এই টেবিল থেকে ডেটাটা যায় হচ্ছে আপনার র র ডেটা, ঠিক আছে? র ডেটা মানে ডেটাটা কোনো ধরনের প্রসেস করা হয় না, মানে কোনো, এই যে আমরা ডিকশনারি করতে পারলে কিন্তু পাইথনে খুব সুন্দরভাবে আমরা ওগুলো ইউজ করতে পারি, হ্যাঁ। তারপর লিস্ট আকারে থাকলে কিন্তু আমরা খুব সহজভাবে ইউজ করতে পারি। দেন এইখানে দেখেন অনেক বেশি কিন্তু ডেটা আছে যেগুলো আমাদের দরকারও নাই, বাট আপনার যখন র ডেটা আসে মানে হচ্ছে আপনার কোনো কিছু চেঞ্জ না করেই যা আছে আমি তাই নিয়ে আসতেছি, হ্যাঁ। জ্যাঙ্গো করে কি, ওই র ডেটাটা নেয়, নিয়ে ওইটাকে মডেলের ভিতর পুশ করে, একটা মডেলের ভিতর পুশ করে। মডেল জিনিসটাকে আমি এটা পরে আসতেছি। মডেলের ভিতর পুশ করলে হয় কি, এই র ডেটাটা ট্রান্সফর্ম হয়ে আমাদের যতটুক ডেটা লাগবে ততটুক ডেটায় ও কনভার্ট করে নিয়ে আসে। মনে করেন আমাদের বুক নামে একটা মডেল ক্রিয়েট করা আছে একে দেখে, ঠিক আছে? বুক মডেল, হ্যাঁ। বুক মডেলে আমাদের দেওয়া আছে শুধু টাইটেল আর মনে করেন প্রাইস, ওকে। তাইলে হবে কি, র ডেটা মডেলে যাবে, মডেল বুক মডেলের ভিতর পাঠায়, দেন আমাদের ডেটাটা হবে একটা বুক অবজেক্ট। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছি না পাইথনে, সেই অবজেক্ট কিন্তু বুক অবজেক্ট, এবং এই অবজেক্টের দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে টাইটেল এবং আরেকটা হচ্ছে প্রাইস, ঠিক আছে? এবং এই টাইটেল অ্যান্ড প্রাইসে আমাদের কি, এই র ডেটা থেকে ইনফরমেশনগুলো অ্যাসাইন হয়ে যাবে, ওকে। এটা হচ্ছে অনেকটা এরকম যে আমরা ওপিতে করছিলাম কি, ক্লাস বুক লিখে দেন আপনার এইখানে ইনিট লিখতাম আমরা, ইনিট, দেন এখানে সেলফ থাকতো, ঠিক আছে? তারপর মনে করেন এই যে সেলফ ডট টাইটেল ইকুয়াল টু টাইটেল, দেন সেলফ ডট প্রাইস ইকুয়াল টু প্রাইস দিলে হয়তো কি, এইখানে যদি আমাদের কোনো প্রাইস বা টাইটেল আমরা পাস করতাম, ও করতো কি এগুলা এই বই ক্লাসের বুকের ক্লাসের ভিতরে কি অ্যাসাইন করে দিত। এইখানেও বুকের ক্লাসের ভিতর আমার মডেলে যেই ভ্যালু এইগুলো দেওয়া আছে, ডিফাইন করা আছে, ওইগুলো অ্যাসাইন হয়ে যায়।
তাহলে সুবিধাটা কি আমাদের, এখন আমরা করতে পারি কি, এই যে বুক ডট টাইটেল লিখলেই আমাদের এক একটা বইয়ের কি টাইটেল চলে আসবে। এখন আমরা ওইটা কি নর্মালি পাইথন কোডের মাধ্যমে বিভিন্ন কাজে লাগাইতে পারবো, ঠিক আছে। এখন এই জিনিসটার একটা আর্কিটেকচার আছে। তো নর্মালি বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কে বা বিশ্বের যত ফ্রেমওয়ার্ক আছে এর মধ্যে মানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আপনার সফটওয়্যার আর্কিটেকচার হচ্ছে এমভিসি প্যাটার্ন। এমভিসি প্যাটার্ন এটা দেখবেন ম্যাক্সিমাম জায়গায় এই প্যাটার্নটা ইউজ হয় আর কি। সো এমভিসি, ওকে। এম এ হয়েছে আপনার মডেল, ভিতে হচ্ছে ভিউ, সিতে হচ্ছে কন্ট্রোলার। কিন্তু জ্যাঙ্গো আমাদের করছে কি, এই জিনিসটা মডিফাই করছে। হ্যাঁ, মডিফাই করে এটাকে বানাইছে এমভিটি। এম এ হচ্ছে মডেল, বিতে হচ্ছে ভিউ, টিতে হচ্ছে টেমপ্লেট, ওকে। এখন মডেলটা হচ্ছে আমাদের ডেটাবেস লেয়ার বা পারসিস্টেন্স লেয়ার বলে মনে হয় এটাকে, ডেটাবেস লেয়ার। ভিউটা হচ্ছে আমাদের ইউআই এর লেয়ার, ইউআই। কন্ট্রোলার হচ্ছে আমাদের বিজনেস লজিক, মানে এটা কি আমি বুঝাচ্ছি, বিজনেস লজিক, ওকে। বাট জ্যাঙ্গোর ক্ষেত্রে টেমপ্লেট হচ্ছে আমাদের ইউআই, ওকে। ভিউ হচ্ছে আমাদের বিজনেস লজিক, বিজনেস লজিক। আর মডেল কি, মডেল হচ্ছে আমাদের ডিবি, পারসিস্টেন্স লেয়ার, ওকে। সো লেয়ারের জিনিসটা একটু ডিফিকাল্ট ফার্স্টে মনে হতে পারে, বাট আমি একটু সহজভাবে বোঝাই। তাইলে এমভিটি, এমভিসি, ওকে, ভিসি। তো মডেলে আসি আমরা আগে, মডেল। আমরা আবার বইয়ের ইসে যাই, আমি বইয়ের টেবিল মনে করেন আছে একটা, ঠিক আছে। টেবিল মনে করেন টাইটেল, অথর, দেন প্রাইস, দেন রেটিং, ডেসক্রিপশন, দেন আরও অনেক কিছু আছে। এটা হচ্ছে র ডেটাবেসের টেবিল, ঠিক আছে। এটা হচ্ছে ডিবি আমাদের। এবং মডেলে আমি একটা ক্লাস ডিফাইন করে দিলাম, ক্লাস বুক, হ্যাঁ। এবং এইটাকে আমি বলে দিলাম এই ক্লাসটা হচ্ছে আমাদের মডেল একটা। এটা নর্মাল ওপির মডেল না, এটা হচ্ছে আমাদের একটা মনে করেন এই যে এমবিসি বা এমবিটির মডেল, ওকে। এবং আমি বলে দিলাম যে এইটার ভিতরে হচ্ছে আমাদের ডিফাইন করে দিতে হয় টেবিলের যে জিনিসগুলো এগুলো ডিফাইন করে দিতে হয়। তো এইখানে আমাদের এক এক করে লিখতে হয় এরকম যে টাইটেল ইকুয়াল টু, দেন এখানে মনে করেন মডেলের ভিতরে লিখতে হয় আপনার হচ্ছে টাইটেলটা কি আমাদের স্ট্রিং, এখানে মনে করেন স্ট্রিং। তারপর এখানে দিতে হয় মনে করেন ম্যাক্স ক্যারেক্টার, মানে কত ক্যারেক্টার থাকতে পারে এইখানে। সো এরকম অনেক ইনফরমেশন দিতে হয়, এরকম আপনার যেমন অথর নেম, ঠিক আছে। সো আমাদের ফুল ডেটাবেজের রিপ্রেজেন্টেশনটা কি আমাদের মডেল না? কারণটা হচ্ছে কি, আমাদের ডেটাবেস টেবিলে যেই আপনার কলামের নাম থাকবে এগুলো আমাদের মডেলেও থাকবে, হ্যাঁ। সো মডেলে আমরা ওগুলো লিখবো। লেখার পরে লাভটা হইলো কি আমাদের, লাভটা হয়েছে এখন মনে করেন, এখন আমরা কন্ট্রোলারে আসি। কন্ট্রোলার হচ্ছে আমাদের বিজনেস লজিক। এটা কেন বলা হয় বলি এখন, বিজনেস লজিক। মনে করেন আমি একটা গেট রিকোয়েস্ট বা গেট এপিআই বানাবো, হ্যাঁ। গেট এপিআই এর এন্ড পয়েন্ট বানাবো। সো মনে করেন যেমন পাইথন আমরা কি লিখি, ডিফাইন মনে করেন গেট
অল বুকস, ওকে, গেট অল বুকস। তো এইখানে মনে করেন আমার কি লাগবে, বইগুলো লাগবে না ডেটাবেস টেবিলের, আমার কিছুই করতে পারবে না। এই কন্ট্রোলার ডাইরেক্টলি আমাদের ডিবির সাথে কানেকশন করবে না। কন্ট্রোলার করবে কি আমাদের মডেলের সাথে কানেকশন করবে, মডেল করবে কি ডিবি থেকে ডেটা এনে এটাকে আপনার ওপির একটা অবজেক্টে পরিণত করে দেন কন্ট্রোলারে পাস করবে। মনে করেন আমি একটা ভ্যারিয়েবল লিখলাম বুকস, হ্যাঁ, বুকস লিখে দেন আমি লিখলাম অবজেক্টস ডট বুকস ডট বুক ডট অল। এটা দিয়ে কি বোঝায় যে আমার যতগুলো অবজেক্ট আছে বা যতগুলো মডেল আছে এই মডেলের ভিতরে বুকের মডেলে যাবি, দেন হচ্ছে এই অল, অল দিয়ে বোঝাচ্ছে কি যত আপনার রো আছে সবগুলো আমাকে ফেরত দিবি, ওকে। তো এটা করলে হবে কি ও আমাকে লিস্ট অফ বুকস দিবে, হ্যাঁ। সো ও আমাকে রিটার্ন করবে কি লিস্ট অফ বুকস। সো এইখানে থাকবে আমাদের একটা এরকম এরকম বুকসের অবজেক্ট থাকবে, ঠিক আছে, এরকম অনেকগুলো বুকস থাকবে। তো আমরা করতে পারবো কি এই এক একটা বুকসের ভিতরে আমরা যদি ডট দিই, ডট দিলে কি আমরা অ্যাক্সেস পাবো না এইগুলার, যেমন বুক ডট টাইটেল যদি আমরা দিই, আমু সাউন্ডটা কমাইও। সো এইখানে যদি আমরা টাইটেল দিই তাইলে হচ্ছে আমরা এই যে এই বইয়ের ভিতরে যে টাইটেলটা আছে টাইটেলটা আমরা পেয়ে যাব। এরপর আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যত কিছু আছে, যত ধরনের লজিক আর কি, লজিক্যাল অপারেশনস, এগুলো হচ্ছে আপনার হয় কথায় কন্ট্রোলারের ভিতরে, ঠিক আছে। একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, এতটুক কে কে বুঝেন নাই আমি জানি, অনেকে কোয়েশ্চেন থাকতে পারে, এখন বলেন, আস্ক করেন। এগুলো আমরা যখন কোডে যাব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন হচ্ছে একটু আমি আপনাদের দিতেছি, থিওরি দিতেছি। হ্যাঁ, কেউ কিছু বলবেন? স্যার, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া তাহলে ভাইয়া। অবজেক্ট ক্রিয়েট হবে স্যার। জি ভাইয়া, কন্ট্রোলারে হ্যাঁ হ্যাঁ, বলেন। বলতেছিলাম যে তাহলে অবজেক্টটা স্যার ভাইয়া কাজ করবে কন্ট্রোলারে, আচ্ছা, কন্ট্রোলার অবজেক্ট ক্রিয়েট হবে। অবজেক্ট ক্রিয়েট হবে না, এটা হচ্ছে কি এই জিনিসটা অটোমেটিক হয়। আচ্ছা, এটা আমি একটু বুঝাই দিই। মডেলে আমরা হচ্ছে এই টেবিলের, ঠিক আছে, টেবিলের যে স্ট্রাকচার এটা ডিফাইন করে দিই। টেবিলগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি না, হ্যাঁ। আমাদের বইয়ের টেবিলে কি কি লাগবে এগুলো হচ্ছে আমি আমার মডেলে একটা ক্লাস বানাই বুক নামে, ওই ক্লাসের মধ্যে আমি লিখে দিই এক একটা, হ্যাঁ, যেমন টাইটেল, অথর নেম, দেন ওইখানে ভেরিয়েবল ডিফাইন করে দিই, হ্যাঁ। তখন হয় কি মডেল আমরা যখন জ্যাঙ্গো প্রজেক্টটা রান করি তখন ও ডাইরেক্ট ডিবির সাথে কানেক্ট হয়ে একটা কনসেপ্ট আছে সেটাকে বলে মাইগ্রেট করে, মানে ও দেখে এই বুক ক্লাসের নামে কোনো টেবিল বা কোনো কিছু কি আমাদের ডেটাবেসে আছে কিনা। যদি না থাকে ও করে কি এই বুকের নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেলায়, হ্যাঁ, বুকের নামে একটা টেবিল ক্রিয়েট করে ফেলে। এরপর কন্ট্রোলার করবে কি, কন্ট্রোলার করবে কি কন্ট্রোলার কিন্তু ডাইরেক্টলি ডেটাবেসের সাথে কোনো কানেকশন নাই ওর। ও করবে কি এই যে বইয়ের অবজেক্ট আমরা ক্রিয়েট করছি, মডেলটা আমরা ক্রিয়েট করছি, এই মডেলের থ্রুতে সকল অপারেশন করবে। এই মডেলে ও হচ্ছে নতুন নিউ বুক বানাবে, দেন এই মডেলের মাধ্যমে ও করবে কি ফেচ করবে সব বই, হ্যাঁ, দেন এই মডেলের মাধ্যমে ও করবে কি ডিলিট করবে বই, ঠিক আছে, এখন বুঝছেন? জি, তার মানে মডেলে আপনার মানে ক্লাসটা থাকবে
আর কন্ট্রোলার মানে ওই ক্লাসটাকে উপরে অবজেক্ট তৈরি করবে। বিষয়টা কেমন? অবজেক্টটা অটোমেটিকই ক্রিয়েট হয়, অবজেক্ট আপনার কন্ট্রোলার তৈরি করে না। আমরা যেমন ওওপিতে করছিলাম কি, নতুন যেমন অবজেক্ট ক্রিয়েট করার জন্য যেমন বুক ইকুয়াল টু কি করতাম, বুক লিখতাম, জি দেন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কি বিভিন্ন ইনফরমেশন দিতাম না, জি জি এই জিনিসটা আর আমাদের লাগবে না, কারণ মডেলটা আমাদের ওওপির জিনিস হইলো মডেলটা একটা বিশেষ ধরনের অবজেক্ট, বিশেষ ধরনের ক্লাস, ঠিক আছে। এইটা করে কি, আমরা যখন ডিফাইন করে দিই সব কিছু ভিতরে ভ্যারিয়েবল আকারে, বাদ বাকি ও নিজেই হ্যান্ডেল করে নেয়। মডেল ক্রিয়েট করা, ডেটাবেজে নতুন টেবিল বানানো, দেন আপনার ডেটা ইনসার্ট করা, ডেটা ডিলিট করা, এগুলো সব মডেলের মাধ্যমে আমরা করতে পারি। সো এখানে মডেল আমাদের আলাদা করে, এই যে ওওপিতে আমরা যেমন ক্রিয়েট করতাম নতুন নতুন অবজেক্ট, নতুন নতুন অবজেক্ট আমাদের ক্রিয়েট করতে হয় না। বুঝতে পারছেন? জি জি জি। তাহলে কন্ট্রোলারের কাজটা কি হলো এখানে? কন্ট্রোলার হচ্ছে আমাদের ফাংশনসগুলা, আমরা যে এই যে এপিআই এন্ড পয়েন্ট বানাইলাম না, যেমন গেট অল বুকস, জি এইখানে কেউ যদি হিট করে, আমরা যে এইখানে হিট করলাম না, যেমন এইখানে হিট করলাম না, যেমন এইখানে যদি আমার মনে করেন এরকম থাকতো গেট অল বুকস, হ্যাঁ, গেট অল বুকস থাকতো, আর আমি গেট রিকোয়েস্ট দিতাম, দিলে মনে করেন আমাদের কি এই গেট অল বুকসে চলে আসতো। এই ডেফিনেশনের উপরে আমরা এখানে কিছু অ্যানোটেশন আছে, এগুলো আমি এখন দেখাতে চাই নাই। তো এইখানে মনে করেন আমি যদি গেট অল বুকস আগে থেকে ডিফাইন করে দিই, তখনও বুঝতে পারে যে গেট অল বুকসে যদি কোনো রিকোয়েস্ট আসে, তুমি এই ফাংশনটা কল দিবা, এই ফাংশনটা কল দিয়ে ও রিটার্ন করে একটা রেসপন্স, একটা রেসপন্স রিটার্ন করে, এবং রেসপন্সের বডিতে আমাদের থাকে ডেটাটা, হ্যাঁ। রেসপন্সটা রিটার্ন করে কোথায়, এইখানে। ও আবার করে কি, এই রেসপন্সটা পাঠায় দেয়, তখন আমরা এইখানে এই যে এইরকম রেসপন্স দেখতে পারি। তার মানে কন্ট্রোলারে আমাদের থাকে কি ফাংশনসগুলা, অ্যাকচুয়াল ফাংশনসগুলা। মডেলে আমাদের থাকে কি ডেটাবেসের জিনিসগুলো, ডেটাবেসের টেবিল দেখতে কীরকম হবে, দেন টেবিলের কোন কোন ডেটা আমরা রাখবো, কোন কোন ডেটা রাখবো না, তারপর কোনো ধরনের মডিফিকেশন করতে হলে, এগুলো, ঠিক আছে। জি ওকে, মডেল ভিউ কন্ট্রোলার, আচ্ছা এমভিটি, এই মডেল ভিউ কন্ট্রোলার, ওকে, এমভিসি। আর এমভিটিতে কন্ট্রোলার হচ্ছে আমাদের ভিউ। এটা মানে হচ্ছে আমরা যখন এমভিসি প্যাটার্নে অন্য কোনো ফ্রেমওয়ার্কে কাজ করব, তখন কন্ট্রোলার হচ্ছে আমাদের এই কন্ট্রোলার, ও হচ্ছে ফাংশনগুলো লিখবে। আর আমরা যখন জ্যাঙ্গোতে কাজ করব, তখন ভিউ হচ্ছে আমাদের এই কন্ট্রোলারে কাজ করে। সো সেম জিনিসই, জাস্ট নাম ভিন্ন, ঠিক আছে। আর মডেল তো গেল, ভিউ গেল, আর টেমপ্লেট কি, টেমপ্লেট হচ্ছে মনে করেন গেট অল বুকস দিলে, গেট অল বুকস যখন কেউ দিবে, আমি চাই যে আমি ডাইরেক্ট এইচটিএমএল সিএসএস করে পেজ পাঠিয়ে দেব। মানে মডার্ন যত অ্যাপ্লিকেশন আছে, এগুলো হয় কি আমাদের এরকম ফ্রন্ট এন্ড বানানো থাকে, এরকম ফ্রন্ট এন্ড বানানো থাকে আলাদাভাবে, দেন ব্যাক এন্ড বানানো থাকে আলাদাভাবে, তারপর ব্যাক এন্ডের এপিআই এন্ড পয়েন্টগুলো এখানে বসায় আমরা এই ডেটাগুলো আনি। বাট আরেক ধরনের আপনার ওয়েব ডেভেলপমেন্ট করা হয়, সেটা হচ্ছে সার্ভার সাইড ডেভেলপমেন্ট। মানে হচ্ছে আপনার একদম সার্ভার থেকে আমাদের এরকম এইচটিএমএল সিএসএস ফাইল পাঠিয়ে দেওয়া হয়, তখন ব্রাউজার করে কি ওই এইচটিএমএল সিএসএস ফাইল পড়ে এরকম একদম ডেটা বাইন্ড সহ ফুল পেজটা আমাদের দিয়ে দেয়। এর মানেটা হচ্ছে, যেমন এই যে পোস্টম্যানে আমি রিকোয়েস্ট করলাম, এটা কিন্তু কোনো আমাদের ডিজাইন কিছুই না, এটা কোনো ওয়েব পেজ না, এটা একটা ডেটা শুধু। বাট ও যদি আমাকে এইচটিএমএল সিএসএস একদম বাইন্ড করে ডেটার সাথে বাইন্ড করে পাঠিয়ে দিত, তখন কি আমরা এখানে একটা ওয়েব পেজ দেখতে পারতাম। সো ওই জিনিসটা জ্যাঙ্গোতে করা যায়, এবং ওইটা করলে হয় কি, ওইটাকে বলে আমাদের সার্ভার সাইড রেন্ডারিং আর কি, সার্ভার সাইড ওয়েবসাইট। সো এইখানে গেট অল বুকস, মনে করেন আমাদের বুকসের ভিতরে আমরা বুকস ডট অল লিখে আমরা সব কিছু নিয়ে আসলাম, ঠিক আছে। সো আমার বুকসের ভিতরে সব বই আছে। সো আমি এখানে একটা ফর লুপ দিলাম, ফর বুক
ইন বুকস, ঠিক আছে। দেন আমরা মনে করেন একটা টেমপ্লেট আমাদের আগে থেকে বানানো আছে, যেমন বুক টেমপ্লেট। বুক টেমপ্লেটের ভিতরে আমরা বইটা পাঠাই দিলাম, হ্যাঁ। এবং লাস্টে আমরা করব কি, এটা রিটার্ন করে দেব, এই যে টেমপ্লেটটা আমরা রিটার্ন করে দেব। বুক টেমপ্লেটের মধ্যে আমাদের থাকে কি, বুক টেমপ্লেট এটা আমাদের হয় একটা HTML ফাইল, হ্যাঁ। এটার মধ্যে আমাদের হচ্ছে HTML থাকে, আমরা নর্মাল যে HTML লিখি না, HTML এরকমই থাকে। এটার ভিতরে আপনার হেডার, বডি এগুলো থাকে। জাস্ট এইখানে যে আমি এই ডেটাটা পাস করলাম, এই ডেটাটা এইখানে আমরা মানে কল করতে পারি, কল করে আমরা ডাইরেক্টলি বডিতে অ্যাসাইন করে দিতে পারি। এর সাথে আমরা আলাদা করে CSS লিখে এটার ভিতরে আরও ডিজাইন করতে পারি, হ্যাঁ। সো যখন এটা রিটার্ন হয়, তখন রিটার্ন হয় কি, এই HTML ফাইলটা। HTML ফাইলটা যখন আমার ব্রাউজার পায়, তখন ও এরকম ওয়েবসাইট, একদম একটা ওয়েব পেজই রেন্ডার করে দেখায় দেয়। সো এইটা হচ্ছে আমাদের টেমপ্লেটের কাজ, ঠিক আছে। টেমপ্লেটটা বুঝছেন সবাই? বুঝছে সবাই? কি টেমপ্লেট বলতে তাহলে মানে মানে ইউআই কে বোঝাচ্ছে? টেমপ্লেট হচ্ছে আপনার সার্ভার থেকে আমরা UI পাঠাই দিচ্ছি একদম, ঠিক আছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, আমি যখন ফার্স্টে এগুলো নিয়ে কাজ মানে লেখাপড়া শুরু করি, তখন আমার একটা কোয়েশ্চেন যে ওয়েব সার্ভার শোনাচ্ছে, ওয়েব সার্ভার জিনিসটা কি? ওয়েব সার্ভার বা এই যে ব্যাক এন্ড সার্ভার জিনিসগুলো কি? শুনতে তো অনেক কমপ্লেক্স মনে হয়। সার্ভার শুনলেই আমরা মনে করি ওই যে ডেটা সেন্টারের বড় বড় পিসিগুলো। তাইলে আমরা কিভাবে সার্ভার বানাচ্ছি, হ্যাঁ? এই জিনিসটা অনেকের থাকতে পারে কোয়েশ্চেন। সার্ভার জিনিসটা আসলে কিছুই না, এটা একটা পিসি, এটা জাস্ট একটা পিসি, একটা কম্পিউটার। যেই কম্পিউটারে আমাদের ব্যাকএন্ডের কোড থাকে, ব্যাকএন্ডের কোড লেখা থাকে মনে করেন কোনো একটা ফ্রেমওয়ার্ক দিয়ে, হ্যাঁ। এই ব্যাকএন্ড কোডটা আমাদের হচ্ছে ডেপ্লয় দিতে হয়, সার্ভ করতে হয়, সার্ভটা হয় আমাদের একটা আইপি আর পোর্টে, হ্যাঁ, আইপি পোর্ট। আইপি পোর্টটা কি, আইপি পোর্টটা হয় অনেকটা এরকম, যেমন 10/22/0380, হ্যাঁ, 0038080। সো এইটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে পোর্ট অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা আপনি ধরতে পারেন, মনে করেন যেমন আমি ধানমন্ডি থাকি, সো মনে করেন ধানমন্ডি, এইটা হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস। ধানমন্ডির কোন বাসা, কত নম্বর মহল্লা, যেমন মনে করেন স্ট্রিট নম্বর 20, ফ্ল্যাট নম্বর 202, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের কি, ধানমন্ডি বোঝাচ্ছে, আর 80 দিয়ে আমাদের একদম স্পেসিফিক কোথায় আছি আমরা ওইটা বোঝাচ্ছে। ওকে, সো এই সম্পূর্ণ জিনিসটা কি, আমাদের একটা অ্যাড্রেস আর কি, লজিক্যাল অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা কিসের, আমাদের পিসির সার্ভারের। আমরা যখন ব্যাকএন্ড কোডটা সার্ভ করি একটা নির্দিষ্ট আইপিতে এবং একটা নির্দিষ্ট পোর্টে, তখন বাইরে থেকে কেউ যদি 10/038080-তে ঢুকে বা 8080-তে স্ল্যাশ দিয়ে গেট অল বুকস, তখন হবে কি, ও আমাদের এই যে ব্যাকএন্ড সার্ভারটার অ্যাক্সেস পাবে। এতটুকু বুঝছেন সবাই? আমি একটু, যেমন প্রত্যেক পিসিরই কিন্তু আইপি অ্যাড্রেস থাকে, যেমন কমান্ড প্রম্পটে গিয়ে আপনারা যদি লেখেন আইপি কনফিগ, এই যে দেখেন IPv4 অ্যাড্রেস, এটা কিন্তু আপনার পিসির অ্যাড্রেস, এটা আপনার পিসির অ্যাড্রেস। এটা যদি আমার একটা প্রাইভেট আইপি হতো, এখানে পাবলিক প্রাইভেটের কথা আছে। পাবলিক আইপি বা আমরা যারা ব্রডব্যান্ড ইউজ করি তাদেরগুলো ম্যাক্সিমামই হয় পাবলিক আইপি, মানে একটা আইপি অ্যাড্রেসটা সাবনেট দিয়ে ভাগ করে ওরা হচ্ছে চালাই দেয় বিভিন্ন কাস্টমারের কাছে। আর বিভিন্ন কর্পোরেট অফিসে প্রাইভেট আইপি থাকে। প্রাইভেট আইপি হচ্ছে আপনার শুধুমাত্র আপনার একার। সো প্রাইভেট আইপিতে আপনি যদি ঢুকেন,
তাহলে হচ্ছে আপনি আপনার শুধুমাত্র মানে শুধুমাত্র আপনার পিসিরই অ্যাক্সেস পাবে। পাবলিকে কিন্তু আপনার একাধিক পিসি থাকে, প্রাইভেটে একটাই থাকে, আপনার পার্সোনাল স্পেস আর কি। তাইলে এই জিনিসটাকেই এখন দেখেন, এইটা কি অনেক কঠিন না? 10/0 3 80 80 এইটা কি করে কি একটা ডোমেইন অ্যাড্রেস কেনে, ঠিক আছে? ডোমেইন অ্যাড্রেস কিনে, ডোমেইন অ্যাড্রেস কিনে এই আইপি অ্যাড্রেসটাকে বাইন্ড করে কিসের মাধ্যমে? একটা ডিএনএস সার্ভারের মাধ্যমে বাইন্ড করে, হ্যাঁ। সো এটা একটু কমপ্লিকেটেড, তারপর আমি বলে রাখতেছি। সো ডোমেইন অ্যাড্রেসটা কেন কিনে? যেন আমাদের এই যে যেমন রকমারি.com, হ্যাঁ, রকমারি.com আমরা যখন এন্টার করি তখন পিছনে জিনিসটা হয় কি, রকমারি.com আসলে কিন্তু পিসির অ্যাড্রেস এরকম থাকে না, ঠিক আছে? এটাতে যখন এন্টার করা হয় তখন ডিএনএস সার্ভার নামে একটা সার্ভার থাকে, গ্লোবালি মনে হয় 6টা আছে, আমরা শিওর গ্লোবাল ডিএনএস সার্ভার মনে হয় 6টা। ডিএনএস সার্ভারে এই রকমারি.comটা যায় ডিএনএস সার্ভারে হচ্ছে আমাদের এরকম টেবিল থাকে, ম্যাপিং টেবিল। এইখানে থাকে ডোমেইনের নাম, এইখানে থাকে আইপি অ্যাড্রেস। তো ডিএনএস সার্ভারে যায়, এখানে খুঁজেও রকমারি.com কোথায় আছে, যেটা পায় ও ওইটার আইপি অ্যাড্রেসটা ও কী করে রিটার্ন করে। তখন এই রকমারি.com হয়ে যায় মনে করেন এরকম কিছু 10/22/0/220, হ্যাঁ। এর সাথে পোর্ট অ্যাড্রেসটা অ্যাড হয়ে দেন বাদবাকি কাজ করে। তাইলে আমাদের ডোমেইনটা কি? ডোমেইনটা করতেছে কি, আমাদের এই অ্যাবস্ট্রাক্ট করে রাখতেছে, এই জিনিসটাকে ঢেকে রাখতেছে, কারণ আমাদের এই জিনিসটা তো আসলে কমপ্লেক্স, মনে রাখতে পারবে না মানুষ, বুঝছেন? সো আমরা যে এই যে দেখি রকমারি.com, দেন এই যে developer.mozilla.org, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওদের অ্যাড্রেস না। ওদের অ্যাড্রেস কিন্তু আসলে এরকম কিছু সংখ্যা। ডিএনএস সার্ভার করে কি, আমাদের ডোমেইনটাকে এই সংখ্যায় কনভার্ট করে দেন হচ্ছে আমাদের এপিআই কল বলেন, ওয়েবসাইট ভিজিট করা বলেন, ওয়েব সার্চ করা বলেন, এগুলো সবই হয়, ঠিক আছে? এটা বুঝছি সবাই। এটা গেল আমাদের একটু নেটওয়ার্কিং টুকটাক। সো আর পাবলিক অ্যাড্রেসে করে কি, পাবলিক অ্যাড্রেসে মনে করেন আমাদের একটা এরকম একটা আইপি অ্যাড্রেস থাকে, এটাকে ওরা ভাঙে এরকম 10/22/01, 10/22/02, এরপর এক এক পিসিতে দিয়ে দেয়, হ্যাঁ। বাট এগুলো সবগুলো প্যারেন্ট অ্যাড্রেস হচ্ছে এটা। তো এইভাবে হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেসগুলো বানায় আর কি আমাদের আইএসপিগুলো। আর যদি প্রাইভেট অ্যাড্রেস থাকে তাহলে হচ্ছে আপনার নিজেরই একটা এরকম অ্যাড্রেস থাকে যেটা অন্য কেউ অ্যাক্সেস করতে পারে না। বুঝতে পারছি? এভরিওয়ান ক্লিয়ার? আচ্ছা, আর মনে হয় না আমি দেখাবো আজকে কিছু, এ তো অনেক কিছু হয়ে গেছে। তো আমরা করবো কি, নেক্সট ক্লাসে একদম জ্যাঙ্গোতে আমরা কিছু এন্ড পয়েন্ট বানাবো, ওকে? জিনিসগুলো আপনারা দেখবেন, দেখে বলবেন যে ভাইয়া ব্যাকএন্ড তো সোজাই মনে হচ্ছে। আর ব্যাকএন্ড আসলেই সোজা বর্তমান যুগে। ব্যাকএন্ডে হচ্ছে আপনার একটু লজিক্যাল থিঙ্কিং করতে হয়, একটু যোগ বিয়োগ গুণ ভাগ বেশি করতে হয় ফ্রন্ট এন্ডের চেয়ে। বাট আপনার তো ডিজাইন করতে হচ্ছে না। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুই দিকেই আছে, এই হচ্ছে কথা। ব্যাকএন্ডের কাজ আপনি পারলে সহজ আছে, এই হচ্ছে কথা। ওকে, সো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে জ্যাঙ্গোতে ঢুকবো, সাথে আপনাদের একদিন ডেটাবেসের ক্লাস নিতে হবে। ডেটাবেস, জ্যাঙ্গো রেস্ট এপিআই। আচ্ছা, আরেকটা জিনিস, আপনাদের কি রিয়াক্ট শেখার আগ্রহ আছে? তাইলে আমি করব কি, রিয়াক্টের ভিডিও দিয়ে দেব এবং অ্যাসাইনমেন্টও দিব রিয়াক্টের উপরে। হ্যাঁ ভাই বলেন। জি ভাই, আমার আগ্রহ আছে। আচ্ছা, রিয়াক্টটা শিখলে লাভ হবে কি আমি বলি। আচ্ছা, রিয়াক্ট দিয়ে কী কাজ করে? রিয়াক্ট দিয়ে আপনার যত ধরনের মডার্ন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড এগুলো সহজে বানানো যায়। আপনার এইচটিএমএল সিএসএস কিন্তু অনেক ঝামেলা ম্যানেজ করা, সো রিয়াক্ট করে কি ওই জিনিসটা ইজি করে ফেলে। আর আপনার ক্যারিয়ারের জন্য খুব ভালো রিয়াক্ট শেখা। হ্যাঁ নিজু ভাই বলেন।
জি ভাই, রিয়াক্ট শিখতে চাই, এজন্য হ্যান্ড রাইজ করছিল। ঠিক আছে, আমি করব কি রিয়াক্টের আপনাদের ভিডিও দিয়ে দিব। আর হ্যাঁ, মাহমুদুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ডাকবেন, স্যার না। আচ্ছা, ওকে, সমস্যা না স্যার, ওকে, সমস্যা না। আসলে স্যার আমি নিজেও তো আসলে স্কুলে জব করি, তো এই জন্য ওই যে মানে এই জন্য চলে আসতেছে। ওকে, আচ্ছা স্যার, ওই যেটা বলে আর কি, হয়তো একটু সময় কম লাগবে। স্যার অলরেডি আপনি উত্তর দিয়ে দিয়েছেন। এখন ওই যে রিয়াক্টের বিষয় যেটা বলছেন, আমি মানে জিজ্ঞেস করলাম স্যার আমরা এটা কিভাবে শিখতে পারি। এখন আপনি অলরেডি তো বলে দিয়েছেন যে এটার ভিডিও দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এই, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। সো রিয়াক্টটা হচ্ছে আমি আহ, এমন একটা ভিডিও খুঁজে দেবো যেটা হচ্ছে মনে করেন এক ভিডিওতেই সম্পূর্ণটা আছে, প্লে লিস্ট দেখার দরকার নাই। আপনারা প্রজেক্ট করবেন, আটকাবেন, জিপিটি ইউজ করে শিখবেন। জিপিটি ইউজ করে শিখবেন কীভাবে? জিপিটিকে আস্ক করবেন ডাইরেক্ট যে আমি এই জিনিসটা করতে চাই, এটা কীভাবে করব, কোডটা বুঝে দেন আপনি নিয়ে আসেন, এতে সমস্যা নাই। আর একটা জিনিস হচ্ছে আপনাদের যদি যেমন এই সপ্তাহ একটু রিয়াক্ট দেখেন, আমি ভিডিও দিয়ে দেবো। আপনারা যদি আপনারা বাঁচবেন, কিছু কিছু জায়গায় বাঁচবেন, স্টেট ম্যানেজমেন্ট টাইপ কিছু জিনিস আছে। সো ওই কোয়েরিগুলো হচ্ছে আপনারা ক্লাসের শেষে আমাকে জানাবেন, তখন আমি হচ্ছে শর্ট শর্ট আপনাদের কিছু গাইডেন্স দিয়ে দেবো বা সাপোর্ট দিয়ে দেবো। আর আমাদের কোর্স শেষে একটা বড় প্রজেক্ট থাকবে, মানে ক্যাপস্টোন প্রজেক্ট, ঠিক আছে? সো আমি চাই হচ্ছে ওই প্রজেক্ট হচ্ছে একটা মোটামুটি বড় ধরনের ওয়েবসাইট হবে, ঠিক আছে? ওইখানে মনে করেন আপনারা একটা ওয়েবসাইট করলে যেন আপনাদের রিয়্যাক্ট, জ্যাঙ্গো, দেন ডেটাবেজের কানেকশন, দেন আপনার এপিআই বাইন্ডিং সব কিছু যেন কভার হয়ে যায় এক প্রজেক্টেই। তো ওইটা মনে করেন আমাদের জ্যাঙ্গো আমার একটু দেখানো হয়ে গেলে তখন এক এক করে প্রত্যেক সপ্তাহেই হচ্ছে আমি কিছু আপডেট নেব বা ফিডব্যাক নেব। তো এইটা মনে করেন এরকম থাকবে না যে এক সপ্তাহে করবেন আপনারা, এটা মনে করেন একদম কোর্সের শেষ পর্যন্ত, যেদিন আমি বলে দিব যে আপনারা আইডিয়া জেনারেট করেন, ওই দিন থেকে একদম শেষ দিন পর্যন্ত, ঠিক আছে? মানে এই জিনিসটা খুবই জরুরি আর কি। আর রিয়াক্টটা আপনারা একটু শিখেন নিজেরা, এটা আমি ভিডিও দিয়ে দিব। আর আমি অ্যাসাইনমেন্টও দিয়ে দেবো, কারণ অ্যাসাইনমেন্ট না দিলে আপনারা শিখবেন না, আমি জানি। সো আর যেহেতু রমজান মাস, সময় একটু বেশি আছে বলতে খাওয়া দাওয়ার কাহিনী নাই, কিছু নাই। সো রমজান মাসে একটু হলেও আপনাদের গ্যাপ থাকে আমি মনে করি। সো ওই গ্যাপে একটু নিজেরা টুকটাক শিখেন, বেশি প্রেশার নেওয়ারও দরকার নেই, এই হচ্ছে কথা। তো অ্যাটেন্ডেন্স নিয়ে নিই আমি। অ্যাটেন্ডেন্স শিট কি জীবিত আছে আল্লাহ জানে। ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই বলেন। হ্যালো। হ্যাঁ আচ্ছা, আমাদের কি বর্তমান যে ক্লাসগুলো হচ্ছে বা রমজান যেগুলো হবে, যেহেতু 3 ঘন্টা বা হচ্ছে 2 ঘন্টা হয়, এটা কি আপনার 2 ঘন্টা মিলে কি ক্লাসটা কি দুইটা ক্লাস সমান হবে এখনকার যে ক্লাসগুলো হচ্ছে? 3 ঘন্টা নেওয়ার কথা, আমি আজকে নিচ্ছি না। 3 ঘন্টা নিলে আপনার হচ্ছে 2টা ক্লাস হচ্ছে 3টা ক্লাসের সমান হবে, হ্যাঁ। না, আমি এটা এটা আর কি, যেহেতু আমাদের অনেক লং সময় ধরে হচ্ছে, তাই আমি এটা জানার জন্য ইয়ে করতেছি আর কি স্যার। যেহেতু 2 ঘন্টা মানে 3 ঘন্টা হচ্ছে, এটা কি দুইটা ক্লাস সমান হবে একটা ক্লাস? হ্যাঁ, একটা ক্লাস 2টা না, 2টা ক্লাস হচ্ছে আপনার 3টা ক্লাসের সমান হবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, স্যার 23 তারিখের পর কি আমাদের ক্লাস হয় নাই? 23, 7, 8, 9, ও না হয় নাই, ঠিক আছে। তো অনেক গ্যাপ পাইছেন আপনারা। যাই হোক, অ্যাসাইনমেন্ট জমা দিয়েন, এত গ্যাপে কি করছেন দেখবো তো। 8, 2। সো জাহিদুল হক ভাই আছেন আজকে? অনেকে আছে যারা জয়েন করছে মনে হয়, অনেক আছে উকি দিয়ে চলে গেছে। আচ্ছা, আপনারা একটু রেসপন্ড করেন। তো শামীম আহমেদ আছে, মাহমুদুর রহমান আছে, নিজু ভাই আছে, আফিয়া নুসরাত আছে। আফিয়া নুসরাত তো নাই, কি বলি, কি ব্যাপার। ওকে, আফজালুর রহমান আসে নাই, প্রথম 2 দিন আসছিল। জাহিদুল আলম আছে, আসিফ মাহবুব, তৃপ্তি আপু আছে, কলিমুল্লাহ আছে। স্যার আমার অ্যাসাইনমেন্ট দিয়েছেন স্যার? হ্যাঁ হ্যাঁ দিছি। স্যার আমারটা দিয়েছেন? হ্যাঁ দিছি। মাহমুদুর রহমান, হ্যাঁ 3 নম্বরটা।
দেন হাফিজুর রহমান আছে, হাফিজুর রহমান আসে নাই আজকে, আচ্ছা উনি আসে নাই, উনি তো আসে। দেন রাসেল, আসাদুজ্জামান ভাই আছে, সাকিবুল হক নাই, রিফাত আল সাজিদ, দেন নাবিলা রহমান সেতু নাই, মাকদুম ইসলাম মাকদুম মনে হয় নাই, আব্দুল মালেক, হ্যাঁ, আছি হ্যাঁ আছি। আমি আজকে ফার্স্ট অ্যাটেন্ড করলাম। বাদ আহ, দিবেন কিভাবে এত কিছু? আসলে আমি এইচটিএমএল সিএসএস মোটামুটি আগে থেকে একটু পারি, বাট একটু যদি আমি রিভিশন দিতে পারি তাহলে হবে। আমি আসলে আচ্ছা ক্লাসগুলো করতে পারি একটু না, একটা স্ক্রিন ব্যস্ততার দেন, একটা কারণে। স্ক্রিন দেন, একটু ক্যাচ আপ করেন। জি, আমি ইয়াগুলা কোথায় পাবো ভাইয়া? ওই ভিডিও মেসেঞ্জার গ্রুপে? ওই গ্রুপের আপনার পিনড মেসেজে যাই দেখেন। আমি হচ্ছে একটা আনলিস্টেড প্লেলিস্ট বানাবো, বানায় ওইখানে আমি সব ভিডিও আপলোড করে দেবো। আমাদের হচ্ছে ইসে সমস্যা হয়েছে, ডোমেইনে কিছু প্রবলেম হয়েছে, এই কারণে জি, অ্যাকাউন্ট বারবার সুইচ হয়ে যাচ্ছে। হ্যাঁ। সো আমি ঠিক আছে ভাই, সব ওই কিছু কথা যদি হয়েছে, আমি ইউটিউবে প্লেলিস্ট বানায় আপনাদের সবাইকে দিয়ে দেবো, ওইটা সুবিধা জি হবে। জি, হ্যাঁ ওইটা দিলে ওখান থেকে দেখে আমি আর কভার করে আপাতত নিব। আপনি ওই দেখেন মিটের পিনড মেসেজে অনেকগুলো জি, ড্রাইভের লিংক আছে, ওইখানে আছে সব আচ্ছা কিছু। আচ্ছা, জি, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। হীরা কুমার প্রামাণিক, সাইদুল ইসলাম প্রবাবলি নট, নজির আলী, দেন মোস্তাক আহমেদ, শামসুল ইসলাম, আদনান খান আছে, মনিরুল ইসলাম আসে নাই, মনিরুল ইসলাম আসে নাই, আসছে No. হাসিবুর রহমান, তারিকুল ইসলাম আসে নাই, নারায়ণ বণিকাস, আবিদ হাসান আছে মনে হয়, হ্যাঁ আছে, ফরাদ হোসেন আছে, ভেরোনিকা আছে, এলমা ভার্সিটি, নাজমুল ইসলাম, নাজমুল ইসলাম নাই, মাইনুল ইসলাম মঈন আছে, রাকিবুল ইসলাম ঢুকছে আজকে, আজকে ঢুকে নাই। ওকে, আচ্ছা অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায় না? আমি ই করব, আচ্ছা রিঅ্যাক্টের ভিডিও দিয়ে দিব, ওইটার উপরে আপনাদের কিছু একটা করতে দিব। আমি আগে একটু রেডি করি, সে এবারে অ্যাসাইনমেন্ট রিঅ্যাক্টের উপর দিব। ওকে, মানে আমি অন্তত চাই যে কোর্স শেষে আপনারা যেন অন্তত ফুল স্ট্যাক একটা ওয়েবসাইট বানাতে পারেন নিজেরা, অন্তত কনফিডেন্টলি বলতে পারেন যে জিনিসগুলো কীভাবে কাজ করে, একটা কনফিডেন্স যেন গ্রো করে আপনাদের ভিতরে, এই হচ্ছে কথা। কঠিন আছে, বাট একটা বা দুইটা যখন আপনাদের ফুল স্ট্যাক ওয়েব তৈরি করা হয়ে যাবে তখন আবার কনফিডেন্স চলে আসবে, এটাই হচ্ছে কথা। ওই কনফিডেন্সটাই দরকার আপাতত। ওকে।